আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি। আমি আজকে জর্দা সিমাই বা সিমাইয়ের মিষ্টি পোলাও নিয়ে এসেছি। আমার সঙ্গে থাকুন, আমি এটা তৈরি করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর জন্য লাগবে এইটা আমি এইরকম সেমাইটা নিয়েছি। আপনারা লম্বা লম্বা নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এর জন্য চিনি নিয়েছি, এখানে নিয়েছি দারচিনি, তেজপাতা একটা নিয়েছি, 3-4টে এলাচ নিয়েছি, এখানে একটু পেস্তা ক্রাশ করে নিয়েছি, এখানে কাজু, এখানে কিশমিশ, ঘি আছে, জল আছে, সব দিয়ে তৈরি হবে। এবার আমি একটা ঘিটা দিয়ে দেব, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। আমি অল্পই করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আমি খুব একটা বেশি করছি না আজকে। ঘিটা আমি দিয়ে দিলাম, ঘিটা গলুক, তারপরে ফিরে আসছি। আমি ঘিটা গলে গেছে। এবার আমি এই তেজপাতা, এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। দারচিনিটা দিলে সুন্দর একটা গন্ধ আসে, এটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি কাজুটা দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। আর আপনারা আরও বেশি পরিমাণে দিতে পারেন, আমি এই পরিমাণে দিলাম। এটা তো খেতে খুব ভালো লাগে, সবাই করেন, আমি আজকে করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। সেমাইয়ের আরও কিছু কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও দিয়েছি অনেক সেমাই দিয়ে কচুরি করে, তার ভেতরে কাস্টার্ডের একটা ডেজার্ট তৈরি করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, আপলোড করা আছে। এটা কম আঁচে একটু করতে হবে। লম্বা লম্বা সেমাইগুলোও নিতে পারেন। আমি এইরকম সেমাই আমি অর্ডার দিয়েছিলাম, এইরকম এসছে, এইটা দিয়েই করছি। আমি একবার এই সেমাইটা ঢেলে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিলাম, একটু ঘি লাগিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা তো খেয়েছেন, করেনও। এটা আমি এরকম করে, এইটা কিন্তু একবার রোস্ট করা থাকে, এই যে সেমাইটা আমি এনেছি, সেই জন্য এটা একটু অল্প ভাজলেই হয়ে যাবে। খুব ভালো লাগে, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইখানে আমি এবার এই চিনিটা যে রেখেছি, এই চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে নাড়িয়ে নিই। আর এখানে আমি সামান্য জল দেব, মানে খুব কম, মানে যে বাটিতে দিয়েছিলাম তার হাফ বাটিরও কম আমি জল দেব।
তারপরে লাগলে দেয়া যাবে। এক একটা সেমাই এক এক রকম থাকে, একটু জল বেশি লাগে, কম লাগে। খুব ভালো গন্ধটা বেরিয়েছে। কম আছে করতে হবে। এটা তো জল দিয়েছি, চিনি থেকেও তো জল, চিনিটা গুলবে যখন একটু জল বেরোবে, সেই সময় সবটা দিয়ে আশা করি হয়ে যাবে। না হলে আমি একটু দিয়ে দেবো, অসুবিধে নেই, পরেও দেওয়া যায় যদি লাগে। কিন্তু প্রথমেই বেশি দিয়ে দিলে যদি বেশি গলে যায় তখন খেতেও এবার বেশি ভালো লাগে না। এটা লাগবে আর একটু, আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি। এটা একবার রোস্ট করা থাকে তো সেই জন্য একটু শক্ত থাকে বেশি। পাশ থেকে কেচে টেচে তুলে মাঝখানে দিয়ে দিলাম। কম আছে, এটা ঢাকা দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে বন্ধুরা তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যে ঢাকা খুলে এটা নরম হয়ে গেছে। এটাতে একবার নরম ব্যাটা হবে না, কিন্তু এই যে নরম হয়ে গেছে, সেই জন্য এটা ঢাকা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কীরকম ঝরঝরে হয়েছে, এখন ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এটা এখন ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা আমি এই নামিয়ে একটু ডেকোরেশন করে দিলাম, আর এর ওপরে আমি একটু খোয়া বাড়িতে তৈরি করাই ছিল, একটু ছড়িয়ে দিচ্ছি। খোয়া ছড়িয়ে দিলাম। খুব ভালো লাগে খেতে। এটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারবেন। এটা তো করাই, ঠাকুরের ভোগে দেয়াই যায়, কোনো অসুবিধে নেই। আপনারা করে নিজেরাও খাবেন, ভোগের ঠাকুরের গোপালের ভোগেও দিতে পারবেন। আর খুব তাড়াতাড়ি হয়, আপনার অতিথিকে বসিয়ে রেখেও করে দিতে পারবেন, গল্প করতে করতে টুক করে হয়ে যাবে। এর মধ্যে আপনারা আরও ফ্রুটস টুস দিতেই পারেন, আমি এইটাই দিলাম, ড্রাই ফ্রুটস আরও দিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগে জানাবেন। আপনারা তো পাশে থাকবেন পথ চলার পথে, কারণ সবাইকে নিয়েই এই কাজটা হয়, না হলে তো একা একা করা যায় না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।